আর শেয়ার করছি ভীষণ মজাদার একটা রেসিপি, লাউয়ের চোচা ভাজি আলু দিয়ে সাথে টাকি মাছের ভর্তা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিনা, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার এই রান্নার সাথেই থাকবেন। খুব সহজেই তো রান্নাটা আমি দেখিয়েছি আর শেয়ার করছি। দেখুন, আমি এভাবে করেই কিন্তু লাউয়ের চোচা কুচি করে কেটে নিয়েছি, সাথে আলু কেটে নিয়েছি এভাবে করে। এটা আমি ভাজি করব, এর সাথে কিন্তু আমি টাকি মাছের ভর্তাও বানাবো, সেটাও আমি রেডি করে নিয়েছি। এই যে দেখুন, দুটো টাকি মাছ আর সাথে পেঁয়াজ কুচি, রসুন আর হচ্ছে একটু কাঁচামরিচ এভাবে কেটে নিয়েছি। এটাকে আমি করবো। আর এখন আমি এটা ভাজার জন্য কিন্তু একটু বেশি করে পেঁয়াজ দিতে হবে। এই লাউ চোচা ভাজির ভিতরে একটু পেঁয়াজটা একটু বেশি দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, সাথে একটু লবণ। বেশি কিন্তু উপকরণ লাগে না, একেবারেই সহজ, খেতে ভীষণ মজা। শুধু একটু জিরে ফোড়ন দিব আমি। এই যে জিরে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। এখন কিন্তু লাউয়ের চোচাটা আমি ভেজে নেবো। জিরেটা একটু ভেজে নিতে হয়, একটু ভেজে নিলাম। লাউয়ের চোচাটা দিয়ে দিলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম রাখতে হবে। মিডিয়াম রেখে এভাবে করে করে ভেজে নিতে হবে। এই ভাজিটা এত সহজ করা, কিন্তু খেতে অনেক মজা। এটা রুটি, পরোটা, গরম ভাত সব কিছুতে কিন্তু ভালো লাগে। তো এভাবে করে কিন্তু আমি ভেজে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হচ্ছে, ভীষণ মিষ্টি ফ্লেভার বেরিয়েছে। যখন কড়াইয়ের সঙ্গে লেগে লেগে যাবে তখন হয়ে গিয়েছে। এই যে হয়ে গেল। এখন কিন্তু আমি সার্ভিং প্লেটে দিয়ে দিচ্ছি এভাবে করে। দেখুন কতটা সুন্দর হচ্ছে। সবগুলো ভাজি এভাবে করে আমি সার্ভিং প্লেটে দিয়ে দিলাম। দেখুন কতটা সুন্দর, সবুজ আর সবুজ, কী যে ভালো লাগে এই ভাজিটা। দেখতেও ভালো, খেতেও ভালো। তো এখন কিন্তু আমি টাকি মাছটা ভর্তা বানাবো। এই জন্য একটু হলুদ করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু লবণ। কোনো উপকরণ লাগে না সেরকম। এখন তেলের মধ্যে কিন্তু তেলটা গরম হয়ে আসলে টাকি মাছটা দিয়ে দিলাম। এখন একে আমি ভেজে নিচ্ছি সুন্দরভাবে, সফটভাবে করে নিচ্ছি। এটা গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম থাকবে। তারপরে এভাবে করে করে কিন্তু আমি ভেজে নিচ্ছি খুব সুন্দরভাবে। পেঁয়াজটাও সফট হয়ে যাবে, মাছটাও কিন্তু কড়াইয়ের সাথে একটু লেগে লেগে যাচ্ছে। এরকম একটা টাইমে কিন্তু আমি এটা নামিয়ে নিব। হ্যাঁ, তারপরে আমি হাতে চটকে কিন্তু ভর্তা বানাবো। এই দেখুন এভাবে করে কিন্তু লেগে গিয়েছে, হয়ে যাচ্ছে, প্রায় হয়ে গিয়েছে। আর খুব বেশি সময় লাগবে না। মিষ্টি একটা ফ্লেভার বেরিয়েছে। এই টাকি মাছের ভর্তাটা কী যে ভালো লাগে, কিচ্ছু বলার নেই। এটা কিন্তু অনেক মজা। তো এটা আমি এভাবে করে কিন্তু ভর্তা করবো, সেটা রেডি করে নিলাম, হয়ে গিয়েছে। এখন আমি একটা সার্ভিং প্লেটে ঢেলে দিলাম। একটা সার্ভিং প্লেটে এভাবে করে ঢেলে দিয়েছি। এখন কিন্তু একটা খুন্তি দিয়ে এভাবে করে আমি আলাদা আলাদা আলগা আলগা করে দিচ্ছি, যেন একটা হাওয়াটা বেরিয়ে যায়। এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ ঠান্ডা হয়ে গিয়েছে। এখন কিন্তু মাছটা আমি বেছে নেবো এভাবে করে। দেখুন একটু কাটা থাকা চলবে না, আমি কাটাটা বেছে সবসময় ভর্তা করি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু বেছে নিয়েছি। এখন পেঁয়াজ মরিচ সব কিছু চটকে নিচ্ছি এভাবে করে। চটকে নিয়ে আমি মাছটা ভর্তা করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হচ্ছে। সব কিছু মিলেমিশে একাকার করে দিলাম। সরিষার তেল দিয়ে দিলাম এক্সট্রা। এখন এভাবে করে কিন্তু ভর্তাটা হয়ে গেল। দেখুন কতটা সুন্দর, এত ভালো লাগে গরম ভাতে। এটা কিন্তু হয়ে গিয়েছে। একটা একটা সার্ভিং বাটিতে দিয়ে দিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার হয়ে গিয়েছে দুটো রান্নাই কিন্তু আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করলাম। তো আমার এরকম সহজ রেসিপি যদি ভালো লাগে তাহলে পেজ ফলো করে রাখতে পারেন। আজ বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সামনে নতুন নতুন সহজ রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ বিদায় নিচ্ছি। আমার ভিডিওর সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফিজ।